আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল লিপন কোরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হই। আর লিপন কোরাজ আমার ফেসবুক পেজ, এটাকে আপনারা ফলো করে রাখবেন। ইংলিশ শেখার আগে ইংলিশ গ্রামার শেখা, ইংলিশ শিখি। ইংলিশ শেখার আগে আপনাকে গ্রামার অবশ্যই জানতে হবে। গ্রামার যদি না জানেন তাহলে এটার মানে ওটা হয়ে যাবে। তাহলে আমরা কথা না বাড়াইয়া শুরু করা যাক। নিম্নলিখিত অ্যাডজেক্টিভ পার্টিসিপেলগুলোর পর প্রিপোজিশন উইথ বসে। অ্যাকোয়াটেন্স মানে পরিচয়, অ্যাফেক্টেড মানে আক্রান্ত, বিসেট মানে জর্জরিত, বিজি কম্পিটেবল মানে হচ্ছে মিল, কমপ্লেন্ট মানে হচ্ছে বাধ্য, কনস্ট্যান্ট মানে সঙ্গতিপূর্ণ, কন্টেমেন্টরি মানে হচ্ছে সমসাময়িক, কন্টেন্টেন্ট মানে প্রতিযোগিতাপূর্ণ, কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, আর কনভার্সেন্ট মানে আলাপি, ডিলাইট মানে আনন্দিত, ডিসকাস মানে হচ্ছে বিতৃষ্ণ হওয়া, ইন্ডিওর মানে জন্মসূত্রের অধিকারী হওয়া, ফ্যাটিগুইড মানে হচ্ছে খুব ক্লান্ত, ফায়ার মানে হচ্ছে ফায়ার গিফট, ইনফেক্টেড মানে সংক্রমিত, ইনভেস্ট মানে উৎপাদ, ইন্সপায়ার্ড, ইনিটেড, ইনভেস্ট মানে অলঙ্কৃত, ভূষিত হওয়া, ওভারকাম মানে হচ্ছে জয় করা, পপুলার মানে পপুলার, রিপ্লেট মানে পরিপূর্ণ, স্যাটিসফাই মানে সন্তুষ্ট, টাচ। এগুলোর পরে হচ্ছে উইথ বসে। নিম্নলিখিত ভাবগুলির পরে প্রিপোজিশন ফর বসে। কেয়ার, কেয়ার, ফিল, হোম, মাউন্ট মানে শোক করা, পাইন মানে উপভোগ করা, স্টার্ট, ওয়াইজ। এগুলোর পরে এই ভাবগুলোর পরে হচ্ছে প্রিপোজিশন ফর বসে। নিম্নলিখিত ভাবগুলোর পরে প্রিপোজিশন উইথ বসে। অ্যাসোসিয়েট মানে সান্ত্বনা দেওয়া, বিয়ার, ক্লাস, কনসাইড মানে একই সাথে ঘটা, কমপ্লাই মানে হচ্ছে মেনে চলা, কন্ডোল মানে হচ্ছে অপরের শোক প্রকাশ করা, কোপ, করেসপেক্ট, ক্রেডিট, ডেলুক মানে প্লাবিত হওয়া, ডিসঅ্যাগ্রি, ডিসপেন্ড মানে বাতিল করা, এক্সপোজ টু লার্ডেট মানে হচ্ছে মুক্তি দেখানো বা মৃত্যু বর্ষণ করা, ফিলি, ইন্টিকিউ মানে হচ্ছে ষড়যন্ত্র করা, মেডিল মানে হচ্ছে হস্তক্ষেপ করা, পার্ট, কোরেল, ডেমনস্ট্রেট মানে হচ্ছে দেখানো, সাইড, সিম্পথাইজ। এগুলোর পরে প্রিপোজিশন উইথ বসে। নিম্নলিখিত ভাবগুলোর পর প্রিপোজিশন অফ বসে। অ্যাকুট মানে খালাস করা, অ্যাকুস মানে বিওয়ার মানে হচ্ছে সতর্ক হওয়া, বোস্ট মানে গর্ব করা, কমপ্লেন, ডিসপেয়ার মানে হতাশ হওয়া, অ্যাপ্রুভ, ডিসপোজ মানে হচ্ছে পরিত্যাগ করা, ডিভেস্ট মানে হচ্ছে পোশাক খুলিয়ে নেওয়া, ডিরিম বা হেল মানে নিরাময় হওয়া, আবার জার্স, আবার রিপেন্ট মানে অনুতপ্ত হওয়া, টেস্ট। এগুলো পরে আছে প্রিপোজিশন অফ বসে। এবার হচ্ছে কবিতায় প্রিপোজিশন। শহর, নগর, প্রদেশ, দেশ, এদের আগে ইন বসিয়ে করবে কাজ বেশ। প্রভাত, দুপুর, গোধূলি ও রাত, এদের আগে অ্যাড বসিয়ে দেখাবে সবাইকে বাজিমাত। সপ্তাহ, মাস, বছর, ঋতু, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজ অবধি। ফেস্টিভ্যালে অ্যাট, পার্সনে বাই, পাশে বুঝাতেও বাই, যানবাহনেও তাই। ছোট হলে অ্যাড, বড় হলে ইন। দক্ষতায় অদক্ষতায় অ্যাড না বসালে সবাই করবে মিনমিন। বাইর থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, ভিতর থেকে বাইরে হও আউট অফ, এটা না বুঝলে মুডও থাকবে অফ। লেগে থাকলে অন হয়, নইলে অ্যাবভ হয়। শুরু থেকে বুঝতে সিন্স, নইলে ফর হয়। গতি বোঝাতে উপর দিয়ে ওভার, নিচে হয় আন্ডার। ওয়ান এ গিয়ে গতি হলে শেষ হয় অন টু। সাথে বোঝাতে উইথ, দিক বোঝাতে টু। এর বোঝাতে অফ হয়, ভিতর দিয়ে যেতে হলে থ্রো। এপাশ থেকে ওপাশে যেতে অ্যাক্রস। আর এভাবে প্রিপোজিশন শিখলে নেই কোনো লস। এভাবে আপনারা হচ্ছে এই গ্রামারগুলো ভালোভাবে আয়ত্ত করে নেন, আর কথা বলা না এইগুলো তো প্র্যাকটিস করতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা ইংলিশে অনবরত কথা বলতে পারবেন। ধন্যবাদ।